মুসলমান ভাইরা রে আমার, হ্যাঁ যুবক ভাই, গভীর মনোযোগ ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। ক্বালু, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে তোরা মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না, যার কারণে আজকে আমি জাহান্নামে। তো জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো কি? নামাজ না পড়া। আমরা নামাজ ছাড়বো, আর আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া। দুনিয়াতে তোরা মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, এতিম অসহায়দের মাল আত্মসাৎ করে খাইতাম, এতিম অসহায়দেরকে খাবার দিতাম না। নিজে 3 বেলার জায়গা 5 বেলা খাইতাম, কিন্তু এতিম অসহায়দেরকে খাবার দিতাম না। ভাই অসুস্থ, ভাই ভাইয়ের সাথে অনেক সময় ঝগড়া বিবাদ হয়, ভাই ভাই আলাদা হয়ে যায়, কিন্তু ভাই অসুস্থ, ভাইকে দেখতে যায় না। ভাই অসুস্থ, ভাইকে দেখতে যায় না। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিমা ইদা আদা খাহুল মুসলিম, কোন মুসলমান যখন তার কোন অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আত্মীয় স্বজনকে দেখতে যায়, এটা রক্তের সম্পর্ক হতে পারে অথবা অন্য কোন মুসলমান। আর যদি মুসলমানটা যদি রক্তের সম্পর্ক হয় তাহলে তো কোনো কথাই নাই। মুসলমানটা যদি রক্তের সম্পর্ক হয় তাহলে কোনো কথাই নাই। কেউ যদি কোনো অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ, লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতা হাত্তা ইয়ারজিআ। এই যে আপনি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলেন, যাওয়ার সময় কিছু ফল ফ্রুট নিলেন, হাদিয়া নিয়ে গেলেন, এই যে আপনি গেলেন আর আসলেন, এই যে আপনি হাদিয়া নিয়ে গেলেন, আল্লাহর রাসূল বলেন, লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, তুমি ওই সময়টা জান্নাতের ফল পাড়তেছিলা। সুবহানাল্লাহ, তুমি ওই সময়টা জান্নাতের ফল পাড়তেছিলা। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وسلم من عادى مريضا أو زار خله في الله, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো অসুস্থ মুসলমান ভাই বোনকে দেখতে যায়, আত্মীয় স্বজনকে দেখতে যায়, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, নাদাহু মুনাদ, একজন ফেরেশতা তার রাস্তায় ডাক দিয়া কয়, এই শুনো। বলে কি? বলে 3টা কথা, 3টা কথা। 1 নাম্বার, বলে 3টা কথা। 1 নাম্বার তৈবাতান, 1 নাম্বার তৈবাতান, তুমি কল্যাণময় হয়ে গেছো। 2 নাম্বার ওয়াতাবা মানশা, তোমার আসা যাওয়াটাও কল্যাণময় হয়ে গেছে। ওয়াতাবাওয়াতা মিনাল, 3 নাম্বার ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, 3 নাম্বার তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলছো, তুমি জান্নাতে একটা বাসস্থান বানায় ফেলছো। সুবহানাল্লাহ, তুমি জান্নাতে একটা বাসস্থান বানায় ফেলছো। আমরা অনেক সময় আফসোস করে মুসলমান, অনেক সময় ভাই ভাই যখন দ্বন্দ্ব হয়, ভাই ভাই আলাদা হয়ে যায় না, তখন ভাই একজন ভাই, 2 ভাই, এক ভাই দেখবেন ভাইয়ের এত পরিমাণ ইনকাম যে মাসে 30 দিন গরুর গোশত খাইলেও ভাইয়ের কমতি হবে না। আরেকটা ভাই, ওই ভাই মাসে যদি 1 দিন গরুর গোশত খাইতে চায় তো ভাইয়ের অনেক সমস্যা হয়ে যায়, ভাইয়ের সাধ্য কুলায় না। কিন্তু আল্লাহর নবী বলেন, তোমরা যদি কখনো গোশত রান্না করো তখন জুল একটু বাড়িয়ে দিও, কেননা জুলের ঘ্রাণে
জুলের ঘ্রাণে আমার পাশের কোনো উম্মত কষ্ট পাবে, আমি বরদাস্ত করতে পারি না। আপনি গোস্ত আনলেন, আপনার পাশের ভাই, ওই যেই ভাই, কোন ভাই, যেই ভাই আর আপনি একসাথে মায়ের পেটে ছিলেন, ওই ভাইটাকে আপনি একটা বাড়ি গোস্ত পাঠাতে পারলেন না। আশ্চর্য লাগে মুসলমান, ভাই আলাদা হয়ে যায় ভিন্ন কারণে, কিন্তু ভাই অসুস্থ, আপনি ভাইকে দেখতে যান না, ভাইয়ের বাসায় আপনি খানাও পাঠান না, ভাই না খায়া মরে কিন্তু আপনি একটু খানা পাঠান না। আল্লাহর নবী বলেন, গোশত যদি কখনো রান্না করো তাহলে জুল একটু বাড়িয়ে দিও, যেন জুলের ঘ্রাণে যেন আমার পাশের উম্মতদেরকে, প্রতিবেশীদেরকে নিয়ে খেতে পারো। আর যদি জুল যদি বাড়িয়ে না দিতে পারো, আলু জুল যদি বাড়িয়ে না দিতে পারো, তাহলে এত সেন্ট আর এত ঘ্রাণ দিয়ে কখনো রান্না করে খাইবা না, চুপিসারে রান্না করে খাইবা, কেন আমার পাশের উম্মতকে কষ্ট দাও? এজন্য জাহান্নামীরা বলবে 2 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নাম্বার কারণ হলো আমরা দুনিয়াতে এতিম অসহায়দের মাল আত্মসাৎ করে খাইতাম, এত পরিমাণ খাইতাম। 3 নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে দুনিয়ায় আমরা অনর্থক অকারণে কথা বলতাম, মানুষের গীবত করতাম, মানুষের দোষ নিয়ে চর্চা করতাম। বিশেষ করে মা বোনদেরকে বলবো, মা বোনরা যখন 2-3 জন একখানা হয়, এক জায়গার মধ্যে হয়, একত্রিত হয়, তখন ওরা বেশি গীবত করে। এজন্য মা বোনরা, আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে, সন্তান হিসেবে বলে যেতে চাই, মা বোনরা ভালো করে শুনবেন। জাহান্নামীরা বলবে ওয়া কুন্না, 3 নাম্বার কারণ হলো জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অযথা অনর্থক কথা বলা। আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই, অকারণে বানান নাই। কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। কি জন্য বানাইছেন? আল্লাহ আমাদেরকে কি জন্য বানাইছেন? আল্লাহ বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ মানব এবং দানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যারা ইবাদত করে না, যারা গোলামি করে না, যারা ইবাদত থেকে গাফেল, আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম বলেন আমি আল্লাহ জিন এবং মানুষের মধ্যে বহুজনকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তাদেরকে জ্বালাবো আর পোড়াবো, তাদেরকে শুধু জ্বালাবো আর পোড়াবো। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।